আমার বাবা আর মায়ের জন্মদিন একেবারে পরপর। মায়ের জন্মদিন মে মাসের ১ তারিখ আর বাবার জন্মদিন ৩ তারিখ। আর এই ৩ তারিখ একটা বিয়েবাড়ি ছিল, তাই বাবা আর মা দুজনের জন্মদিনটাই আমরা ১ তারিখে সেলিব্রেট করলাম। কারণ সেদিন সবার ছুটি ছিল। সকালের জলখাবারে ছিল পরোটা, ছোলার ডাল, কড়াইশুঁটি দিয়ে খোয়া পনির আর রসগোল্লা। আমি তো সুযোগ পেলেই লুচি খাবার অজুহাত খুঁজি, কিন্তু বাবা মা বলল তাদের বয়স হয়েছে, লুচি টুচি পোষাবে না। তাই কি আর করব, একদম হালকা হাতে আটা ময়দা মিশিয়ে বানালাম পরোটা। জানি না কেন সব অস্বাস্থ্যকর খাবারেই ময়দা থাকে। লুচি আর খাওয়া হলো না। যাই হোক, ছোলার ডালটা মা বানিয়েছিল আর পনিরটা আমি। মায়ের এই নারকোল দিয়ে মিষ্টি মিষ্টি ছোলার ডালটা দারুণ হয়। পনিরটাও আমি মন্দ বানাইনি। সবাই খুব ভালো খেয়েছে। এইসবের পর আর কেউ দুপুরে খাওয়া দাওয়া করেনি। বিকেলের দিকে ওয়েদার ছিল একদম অসাধারণ। ঝড় বৃষ্টি, আহা দারুণ। এত হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল যেন উড়ে চলে যাব। একটু অ্যাক্রোপলিস মল গেছিলাম, চিলিজে এই ভিডিওটা করা। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে হাওয়া খেয়েছি আমি। বিকেলের রান্নার দায়িত্ব আমাকে দেওয়া হয়নি, তাও আমি বানিয়েছিলাম কোরিয়ান চিকেন টেন্ডার্স আমার বোনের জন্য। ওর থেকেই রিভিউটা শুনে নাও তোমরা। It's salty, tangy, and delicious. Oh, you forgot the sweet. It is also sweet. Oh, It has sweet, honey. sweet, Huh. sweet. রিভিউ দিতে বলতে ইনি গর্ডন র্যামজির লেভেলে উঠে গেছেন। যাই হোক, চিকেন টেন্ডার্স গুলো দারুণ হয়েছিল। ভীষণ ক্রিস্পি, বেশ ঝাল, হালকা মিষ্টি। ওয়েদারের সাথে একদম মানিয়ে গেছে। আমি নিজেই বেশ কয়েকটা খেয়েছি। মা বাবার মনের মতো খাবার দাবার রান্না হয়েছিল রাতে। যদিও আমার ভাই আর বোনের ইচ্ছা ছিল বিরিয়ানি খাবার, কিন্তু পরের দিনই বিয়ে বাড়ি আছে, তাই আর বিরিয়ানি খেতে দেওয়া হয়নি। চলো এবার দেখাই রাতের মেনুতে কি ছিল। প্রথমেই ছিল গরম ভাতের সাথে থোর। সাত সকালবেলা ভীষণ ভালো থোর পেতে সেটা মা কিনেছিল। আর টাটকা সবজি পেলে সেটা রান্না করতেও খুব ভালোবাসে মা, তাই নারকোল দিয়ে বানিয়েছিল এই থোরটা। এই থোরে গন্ধরাজ লেবু দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগে। আমাকে আজকাল গন্ধরাজ লেবুর ভূতে ধরেছে। সবকিছুতেই লেবু দিয়ে মেখে খেতে ইচ্ছা করে, আর ভালোও লাগে। এরপর ডাল, বেগুন ভাজা এইসব ছিল, কিন্তু কোরিয়ান চিকেন টেন্ডার খেয়ে এমন পেট ভরিয়েছি যে সেই দিকে আর এগোইনি। এই পরের পদ দুটি হচ্ছে আমাকে না রান্না করতে দেওয়ার কারণ। দিদুর আবদার ছিল বেগুন আলু দিয়ে আর মাছ খাবে, আর এই ঝোলটা মা অসাধারণ বানায়। আমি পারি না এতটা ভালো বানাতে। আর দিদুর জন্যই প্রকাণ্ড সাইজের একটা আর মাছও বাবা কিনে এনেছিল। আমি এই মাছ খাই না, কিন্তু ঝোলের লোভে একটু খেলাম। আমার ইচ্ছা ছিল আমি একটু মাটন কালা ভুনা বানাবো, কিন্তু মা আর বাবা দুজনেই সেই আলু দিয়ে মাটনের ঝোল খাবে বলে ঠিক করলো। আর এই মাটন তো বাবা রান্না করতে পটু, তাই আমাকে রান্নাঘরে ঢুকতেই দেওয়া হয়নি। সুইটসের পাফ পরাটা গুলো ভেজে নিয়েছিলাম আমি মাটন দিয়ে খাবো বলে। অসাধারণ হয় পরোটাগুলো, মাখনের গন্ধে ভরপুর আর তুলোর মতো নরম। কিন্তু আলু দিয়ে মাটন হলে যতই পরোটা লুচি থাকুক, একটু ভাত দিয়ে না খেলে ঠিক জমে না ব্যাপারটা। বাবা মাংস রান্না করেছে বলে কথা, ভালো না হওয়ার প্রশ্নই ওঠে না। আর এই রেসিপিটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, লিংকটা কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি। আমার খুব পছন্দের দোকান বনটন গুরমে থেকে মা বাবার জন্য পাইনঅ্যাপল মিসু কেক অর্ডার করেছিলাম, কিন্তু কেকটা সত্যি বলতে গেলে তেমন ভালো লাগেনি আমার। ব্যাস এই আর কি। কেকটা কেটে সবাই একটু খেলাম, আর এইভাবেই কাটলো আমাদের দিনটা।